হঠাৎ করে পিকু তার দিদাকে বলল যে আমি আজকে চিকেন রোস্ট খাবো, তাই মা আর দেরি না করে রান্না করে ফেলল চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কিভাবে চিকেন রোস্ট রান্না করতে হয় সেটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে, তোমাদের দরকার লাগলে তোমরা দেখে নিও। আজকে আর সবকিছু বলে দিব না, কেননা মা যেখানে রান্না করে সেখানে আজকে হঠাৎ করে রোদ পড়ে গিয়েছিল, যার জন্য ভিডিওর কোয়ালিটিটা আমার আজকে ভালো হলো না। তোমাদের যদি দরকার লাগে আমাকে কমেন্টে বলে দিও, আমি কমেন্টে লিখে দিব। আমি যখন রেসিপি বানাই তখন শুধুমাত্র রেসিপির ব্লগটাই থাকে, আর আজকে যেহেতু পার্সোনাল ব্লগ করছি তো সেক্ষেত্রে হচ্ছে যে নিজেদের মানুষ নিয়েই ব্লগটা করা বলতে পারো। আজকের ব্লগটা হচ্ছে একটা ফ্যামিলি ব্লগ, বিকজ সবাই ক্যামেরাতে না আসলেও কিন্তু ক্যামেরার বাইরে থাকে, সেক্ষেত্রেও বলতে পারি এটা একটা ফ্যামিলি ব্লগ। সো যাই হোক, এখন কিন্তু আমাদের পোলাওটাও হয়ে গেল। এখন আমাদের বাসায় কিন্তু মাসি এসেছিল, তো আমাদের পোলাওটাও হয়ে গেল, চিকেন রোস্টটাও হয়ে গেল, আর এখানে ছিল সালাদ। আর এমনিতেও না অনেক আইটেম খাইতে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে সিম্পল যে ধরনের হচ্ছে আইটেম বা ডিশ ওগুলাই বেশি সব থেকে ভালো লাগে। বেশি গর্জিয়াস আমার কাছে খুবই ভালো লাগে না, আমি সিম্পল বেশি পছন্দ করি। তো আজকের খাবারটা কিন্তু সেরা হয়েছিল। তারপরের দিন সকাল হয়ে গেল। আমার আজকের এই ব্লগটা কিন্তু 2 দিনের, হচ্ছে একদিন আগের একদিন পরের। তো এই 2 দিন মিলিয়েই কিন্তু আমার আজকের একটা ব্লগ, তবে খুবই শর্ট, মাত্র 2 মিনিট। ব্লগ ভিডিও মানুষ 2 মিনিটে দেখতে পারে না, 5-7 মিনিট কেমনে দেখবে? তো যাই হোক, পিকুর না পায়ে কিছু একটা কামড় দিয়েছিল, ও না বলছিল যে অনেকটা জ্বালা করতেছে। কি কামড়ে দিয়েছে সেটা আর বুঝতে পারছিলাম না, তবে ওর পায়ে যে কামড়ে দিয়েছে ওই জায়গাটা না অনেকটা কালো হয়ে আছে, কেমন যেন ফুলে গেছে জায়গাটা, ধরতেও দেয় না দেখতেও দেয় না, তাহলে বুঝবোটা কিভাবে আমি? যাই হোক, ওরে আমি পরে দেখে নিচ্ছি, এখন ওকে ব্রাশটা করিয়ে দেই। প্রতিদিন ও একাই ব্রাশ করে, তবে আজকে বলছিল দাঁতে অনেকটা পেইন হচ্ছিল, যার জন্য আজকে ব্রাশটা আমি করে দিলাম, তো করতেই দিল না ভালোভাবে। পিকু অনেক চকলেট খায়, ওই জন্য দাঁতে ব্যথা বেশি করে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। টেক কেয়ার গাইস, টাটা এন্ড গুড বাই।